নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো এটা হচ্ছে নবমী দিনের ভিডিও। নবমী দিন সন্ধ্যাবেলা রেডি হয়ে বাইরে গেলাম উদয়পুরের পূজা পরিক্রমা করার লাগিয়া। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও উদয়পুরের পূজাটি একটু দর্শন করবা। তো এদিকে আমার ছেলে, আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে। তো এখন সবাই মিলে বাইরে যাবো স্কুটি লিয়ে এবং করে। তো এই যে প্রথম পূজা প্যান্ডেল, এটাতে আইলাম আমরা। এটা প্যান্ডেলটার নাম ঠিক মনে আইতাছে না আমার। তো তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানাইবা যে এই প্যান্ডেলটার মানে এটা কোন ক্লাবের পূজা বা কোন কমিটির পূজা, আমার ঠিক মনে নাই। যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো এই দেখো আমি এদিকে পৌঁছিতাম গিয়ে আবার এদিকে ধাক্কা খেয়ে নিলাম। তো এখন ঢুকতেছি মায়ের দর্শন করার লেগে। তো এই দেখো এই প্যান্ডেলের মূর্তিটা না খুবই সুন্দর লাগছে আমার কাছে, মানে খুব উজ্জ্বল, খুব সুন্দর। মায়ের মুখটাও খুব সুন্দর। তো মা দুর্গা দর্শনের পরে চলো তোমরা একটু ভিতরের ডিজাইনটা দেখাই, মানে প্যান্ডেলের ভিতরের দিকটা একটু দেখাইতেছি। খুবই সুন্দর হাতের কাজ। আর এদিকে আমি মারে প্রণাম করে নিতেছি। আর তোমরা প্যান্ডেলটা দেখো, খুবই সুন্দর হয়েছে। পুরাটাই বারশোলার উপরে ডিজাইন, খুব সুন্দর লাগছে। বিভিন্ন মূর্তি আছে। এই প্যান্ডেলটা তো ঘোরা কমপ্লিট হয়ে গেল গা। তো এখন চলো আর একটা প্যান্ডেলে আয়া পড়লাম। এটা হচ্ছে আগে গেল বছর পুকুরের মধ্যে ছিল, এবার পুকুরের এপারে হয়েছে বিদ্যাসাগরের থিমের উপর। খুবই সুন্দর হয়েছে। অ আ ক খ 1 2 বর্ণ পরিচয়ের অনেকটা ইয়ে আছে। তো চলো প্যান্ডেলের ভিতরটা তোমরা ঘুরাই আনি। দুইটা পূজা দেখা কমপ্লিট হয়ে গেছে গা। এখন আয়া পড়লাম আমরা উদয়পুর মেইন টাউনে, উদয়পুর বাজারের সব থেকে বড় পূজাটা দেখার লাগে। তো চলো আমরা সঙ্গে সঙ্গে তুমিও পূজাটা দেখো। এই বছরের ফ্লাওয়ার্স ক্লাবের পূজার লাইটিং খুবই সুন্দর হয়েছে। তো এই দেখো আমরা আয়া পড়লাম ফ্লাওয়ার্স ক্লাবের সামনে।
লাভার্স ক্লাবের ভিতরে দেখে আয়া পড়লাম। এখন বাইরে একটু লাইটিংয়ের সামনে ভিডিও করতেছি। তো ভিডিও করতে করতে হঠাৎ চোখ পড়লো রাস্তার ওই পাশে নবমীর পূজার প্রসাদ খাওয়ানো হইতেছে, মানে ভোগ খাওয়ানো হইতেছে। তো আয়া পড়লাম নবমী পূজার প্রসাদ খাওয়ার লেগে। তো এই দেখো প্লেট ভর্তি করে প্রসাদ দিতেছে, আর প্রসাদের এত সুন্দর গন্ধ বাইর হয়েছে, অনেক দূর থেকে গন্ধ পাওয়া যেতেছিল। তো এই দেখো মায়ের মন্দিরের সামনে মায়ের প্রসাদ, খুবই সুন্দর খাইতে প্রসাদটা। তো চলো এবার যাওয়া যাক আরেক পূজা। তো এদিকে পূজা যেতে যেতে এই রাক্ষসের লাইটিং দিকে তো আমার খুবই হঠাৎ করে ভয় লাগছে। তারই পাশে আছে একটা ডলফিনের লাইট। তো এবার আয়া পড়লাম আমার চোখে, মানে আমার কাছে উদয়পুরে সব থেকে সুন্দর পূজা হয়েছে এটা। উদয়পুরে মহাদেব বাড়ির পাশে সুব্রত ক্লাবের পূজা। ত্রিপুরার যত রকমের খবরের কাগজ আছে ওই সব ধরনের খবরের কাগজ দিয়া প্যান্ডেলটা বানানো হয়েছে। আর প্যান্ডেলের ডিজাইনটা করছে একটা জাহাজের মধ্যে, না নৌকা, ঠিক। আমি যদি ভুল করে থাকি প্লিজ কমেন্ট করে জানাইও সবাই। তবে আমার কাছে খুবই ভালো লাগছে, সব রকমের পত্রিকা দিয়ে সেটা বিভিন্ন রকমের ডিজাইন বানানো হয়েছে। মাঝখানে রাখা হয়েছে টেলিফোন। আগের দিনে তো এরকম টেলিফোনই ব্যবহার করা হতো, নাম্বার ডায়াল করে ঘুরাইয়া ঘুরাইয়া, খুবই সুন্দর লাগলো। এদিকে উপরে অনেক রকম পত্রিকার ডিজাইন দেওয়া, বিভিন্ন কাজ। তারপরে এদিকে ক্রিকেটারদের ছবি, তারপরে থার্মোকল দেওয়া কম্পিউটার, মোবাইল, অনেক কিছু বানাইছে। তো বাচ্চারা যেমন ভালো লাগবে এই জিনিসটি দেখতে, তেমনি পাশাপাশি বড়রারও খুব ভালো লাগবে। খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে যত কমো ততই কম পড়বো এই প্যান্ডেলটার ব্যাপারে। খুবই সুন্দর লাগছে আমার। তো তোমরা কার কাছে কেমন লাগলো এই প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো এইদিকে দেখো মায়ের সামনে অনেকগুলি ছোট ছোট নৌকা দিয়ে সেটা ডিজাইন করছে, অনেক অনেক ছোট ছোট নৌকা। তো মাকে এবার নৌকায় আইসে না নৌকায় যাবো আমার ঠিক জানা নাই, যদি কেউ জানো কমেন্ট করবা। তবে দেখতে খুবই সুন্দর লাগতেছে। বাচ্চারা যে খেলে বৃষ্টি বৃষ্টি আইলে ছোটো ছোটো নৌকা বানিয়ে জলের মধ্যে ভাসায়, তেমনি ঠিক ছোটো ছোটো নৌকা দিয়ে মায়ের সামনেটা সাজানো হয়েছে পেপার দিয়া, মানে বিভিন্ন রকমের খবরের কাগজ দিয়ে নৌকাগুলি সাজানো হয়েছে। খুবই সুন্দর লাগতেছে আমার চোখে। সাম্প্রতিক বন্যা আমাদের বুকের ভিতর বিষাক্ত আঁচড় কেটে গেলেও দুর্গা দুর্গতি নাশের অপার কৃপা পাথেয় করে। তো অনেকগুলি পূজা দেখলাম, অনেকগুলি বলতে 2-3টা পূজা দেখে নিলাম। এখন আয়া পড়লাম কেবিআর মাঠের পূজা দেখতে। তো অন্যান্য বছর তো এই জায়গাটি হাইটে হাইটে আই, তো এবার তাড়াতাড়ি আসাতে এই জায়গাটি আর হাঁটতে হয়েছে না, স্কুটি দিয়ে আয় করতে পারছি। তো এই দেখো কেবিআর মাঠের পূজার থিম হয়েছে ওম বিগ্রহ, মানে ওমের মাঝখান দিয়া ভিতরে প্রবেশ করতে হইব। তো এতক্ষণ তো তোমরা দাদা ক্যামেরা করছে, তো এখন আমি লয়ে এলাম মোবাইলটা হাতে। আমাকে তোমরা দেখো ঘুরে ঘুরে, আমি একটু ক্যামেরা করি। অনেকক্ষণ তো ক্যামেরা ট্যামেরা করছো, আমার ভিডিও করে দিছো, এবার তোমরা ঘুরো আমি ক্যামেরা করি। তো ভিতরে আয়া পড়লাম, সেটা প্রথমেই দেখলাম যে মা শারদার মূর্তি রাখা আছে বাম দিকে, ঢুকতে বাম দিকে মা শারদার মূর্তি। তারপর আস্তে আস্তে আছে এখানে রাধাকৃষ্ণ যুগল, খুবই সুন্দর মূর্তিগুলি সাজানো হয়েছে। তো রাধাকৃষ্ণের পরে চলো আমরা দেখি এখানে আছে কি, আমাদের সবার প্রিয় হনুমানজি। তো হনুমানজির দর্শন কইরা এখন আমরা যামুগা ভিতরে মায়ের দর্শন করার লেগে।
মহেশ মহেশ তো মণ্ডপের ভিতরে ঢোকার সময় তো এই জায়গাটি ভিডিও করছিলাম না, তো এখন বাইরেতে ভিডিও করতেছি যে 4 জন শিব হইয়াছেরা এদিকে যজ্ঞ করতেছে। তো মন্দির থেকে বাইরে থেকে বাম পাশে এখানে আছে আমাদের কোনো বাবা গণেশজি, তারপরে গণেশজির পরে সবার প্রিয় বাবা মহাদেব বসে বসে সবাইকে আশীর্বাদ করছে।